মর্নিং। আজকে একটা রেসিপি করছি, মাছের একটা ঢাকার বাংলাদেশের একটা রেসিপি। আজকে এটা করছি, চলো দেখি কেমন করি। সো এখন রেসিপিটা করব, তার জন্য মাছ পুরো ধুয়ে রেখেছি, মা ধুয়ে রেখেছিল মাছটা। এখানে রয়েছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, মাঝখান থেকে হাফ চিড়েছি, পুরোটা চিড়িনি, হাফ চিড়েছি। আর রয়েছে পেঁয়াজ আর আদা বাটা। এখানে হচ্ছে পেঁয়াজ আর আদা একসাথে বেটেছি, বাটা। তাহলে শুরু করা যাক। মাছের পিসগুলো কড়াইতে নিয়ে নেব। ফার্স্টে কোনো গ্যাস জ্বালাতে হবে না, কোনো কিছু করতে হবে না, মাছও ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না। পেটির যে মাছটা হয় সেটা ডাইরেক্ট ফার্স্টেই এইদিকে দেবো না, এরকম করে রাখবো। ফার্স্টে তেল দিকটা ওপরের দিকে রাখবো। এবার দিয়ে দেবো আদা আর পেঁয়াজ বাটা, এতে কোনো রসুন বাটা পড়বে না। তিনটে মতন মাঝারি সাইজের পেঁয়াজ আর একটু মিডিয়াম সাইজ, একদম মানে খুব একটা বড় না, ছোট সাইজের আদা বেটেছি। দিয়ে দেবো। আর এখানে হচ্ছে তিনটে মতন, দুটো টমেটো দেওয়া রয়েছে এখানে, তোমরা তিনটেও দিতে পারো চাইলে। আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে 1 কাপ মতন তেল দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, মানে 1.5 কাপের মতন দিতে পারো। আমি 1 কাপের মতন দিচ্ছি, 1 কাপের কম দেওয়া যাবে না, কারণ এই তেলটা দিয়ে পুরো রান্নাটা হবে। এবং একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে নুন দিচ্ছি স্বাদ মতন, পরে যদি লাগে টেস্ট করে একটু দেওয়া যাবে। হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতন হলুদ লাগবে। জিরের গুঁড়ো 1 চামচ মতন দিলাম। ধনে গুঁড়ো 1 চামচের কম, একটু সামান্য দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিলাম। একদম সামান্য চিনি দেব। আর এই যে মিক্সির বাটিতে যে মশলাটা করেছিলাম, সেই মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এতে আর কোনো জল পড়বে না। এটা চলো মেখে ফেলি। গ্যাসটা আমার জ্বালানো হয়ে গেছে, এবারে কড়াইটাকে এখানে বসিয়ে দেবো। কড়াইটাকে বসিয়ে দেবো, আঁচটা কম থাকবে। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমরা মাছটাতে ঢাকা দিয়েছি। এবার একটু ঢাকাটা খুলে দেখি কি পরিস্থিতির মধ্যে রয়েছে আর কি। নেবো এটা, মাছটা আস্তে আস্তে করে উল্টাবো, কারণ মাছ তো খুব নরম হয়, ভেঙে যাবে। উল্টে দেবো এখন মাছগুলোকে। এরকম ভাবে আমি 7 মিনিট কি 10 মিনিট ঢেকে রাখবো।
এটা হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে আলু, পেঁয়াজ, বিনস, গাজর দিয়ে ভাজা হচ্ছে। তো আগে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দেখবো কিরকম কি হয়েছে। তেলটা একদম পুরো বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ। মাছটাকে হালকা আস্তে করে তুলবো। মাছগুলোকে তুলে আমি দেখাচ্ছি। মাছটা আমাদের পুরো রান্নাটা হয়ে গেছে, মানে একদম লাল লাল ঝাল ঝাল। ঝাল হচ্ছে কিনা জানি না, খেয়ে দেখতে হবে। তেলটা দেখছো উঠে আছে, পুরো তেলটা উঠে গেছে। রেডি নাড়ি করবো। অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম।